আমার তো মনে হচ্ছে সবকিছু যেন আমি নিজের চোখে দেখতে পারছি। আপনি তো আমাকে মুগ্ধ করে দিলেন। বাই দ্য ওয়ে, আপনি কিন্তু খুব সুন্দর এক্সপ্লেন করেন। ধন্যবাদ ম্যাডাম। আর তাছাড়াও আপনি যখন এখানে ইন্টারভিউ দিতে এসেছেন তখন আপনার কমিউনিকেশন স্কিল তো ভালো হতেই হবে। আর আমি শিওর আপনি এই স্কিলে পুরো 10/10 পাবেন। আচ্ছা, আমি আপনাকে আরো কিছু জিজ্ঞেস করতে পারি? এতে আপনার প্র্যাকটিসও হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলুন না। ধরুন আমি যদি আপনাকে এটা জিজ্ঞেস করি যে এই রেস্টুরেন্টের যে অ্যাম্বিয়েন্সটা আছে সেখানে আরো কি কি চেঞ্জেস করলে কাস্টমাররা এখানে আসার জন্য আরো পছন্দ করবে। হ্যাঁ, অ্যাম্বিয়েন্স তো একদমই ঠিক আছে, কিন্তু তাও আমি বাইরের দিকের থেকে ভেতরের দিকটাতে একটু বেশি ফোকাস করব। কারণ বাইরে থেকে লোকেরা তো ভেতরে চলে আসবেই, কিন্তু ভেতরটা যদি ভালোভাবে ডেকোরেশন করা যায় তাহলে লোকেরা বারবার আসবে। ফার্স্ট অফ অল আমি এখানকার ফুড কোয়ালিটিটা আরও বেটার করার চেষ্টা করব, আর এখানকার স্টাফদের বিহেভিয়ারটা আরও ঠিকঠাক রাখার চেষ্টা করব, যাতে প্রত্যেকটা কাস্টমার আমাদের রেস্টুরেন্টে এসে এটা ফিল করতে পারে যে তারা তাদের ফ্যামিলির সাথে এসে এখানে টাইম স্পেন্ড করছে। আর ম্যাডাম, আমি এরকম অনেক রেস্টুরেন্ট দেখেছি, বাইরে থেকে তো ডেকোরেশন অনেক ভালো কিন্তু ফুড কোয়ালিটি একদমই ভালো না, আর হাইজিন তো মেনটেন করেই না। আপনি নিজেই একবার ভাবুন না, আপনি একটা রেস্টুরেন্টে গেলেন যেখানে খাবারের কোয়ালিটিও ভালো না, হাইজিনও মেনটেন করে না, আপনি কি সেখানে আর দ্বিতীয়বার যেতে চাইবেন? বাহ, খুব ভালো। আপনি সত্যিই একজন খুব ভালো মানুষ। খুব ভালোভাবে আপনি আমাকে বোঝালেন। আমি শিওর যে আপনি এই জবটার জন্য একদম পারফেক্ট ক্যান্ডিডেট। তাই আমি আপনাকে এই মুহূর্তে এটা জানাতে চাই যে আপনি এতক্ষণ যে ব্যক্তিটির জন্য অপেক্ষা করছিলেন তিনি আমি। আর এই মুহূর্তে আমি আপনাকে এই রেস্টুরেন্টের ম্যানেজার পোস্টে হায়ার করলাম। সরি ম্যাডাম, আমি কিছু বুঝতে পারলাম না। অ্যাকচুয়ালি আমি এই রেস্টুরেন্টের ওনার, আর আমি তখন অন্ধ হওয়ার নাটক করছিলাম। আসলে আমার এই রেস্টুরেন্টের জন্য একটা ভালো ম্যানেজারের দরকার ছিল, আর সামনাসামনি ইন্টারভিউ দিলে তো সবাই ভালো মানুষ সাজে। তাই আমি আপনার এই ছোট্ট টেস্টটা নিলাম। আমি অন্ধ সেজে দেখতে চেয়েছিলাম যে আমার এই অসহায় অবস্থায় কে আমার সাহায্য করে। আর আমি এই রেস্টুরেন্টের ব্যাপারে তোমার মতামতটাও জেনে নিলাম। আমি তোমার সব রকমই টেস্ট নিয়েছি, আর তুমি সবকটা টেস্টেই পাশ করে গেছো। সো কালকে থেকে তুমি এখানে জয়েন করতে পারো। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। আমি ভাবতে পারিনি যে আমার ইন্টারভিউটা এইভাবে হবে। দেখো, লাইফে যাই সিচুয়েশন আসুক না কেন সবসময় সৎ থাকা উচিত। তুমি ইন ফিউচার যদি এখান থেকেও ভালো কোনো জায়গায় যাও, তুমি সবসময় এরকমই সৎ থেকো, তাহলে নিজের লাইফে অনেকটা গ্রো করতে পারবে। আচ্ছা, তাহলে আমি এখন আসি। আজকের থেকে এই রেস্টুরেন্টের দায়িত্ব সম্পূর্ণ তোমার, আর আশা করি তুমি নিজের দায়িত্ব খুব ভালো করে পালন করতে পারবে। থ্যাংক ইউ ম্যাডাম। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।